الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره প্রথমত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহর নাম নিয়ে শুরু করছি। আমাদের মূল বিষয় ইমানের জায়গা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে বাদ দিয়ে রাসূলের মহব্বত ছাড়া আসলে কখনো ইমান কাম্য নয়, ইমান কল্পনা করা যায় না। সর্বপ্রথম ইমান আনতে হবে, ইমানের ভিত্তি সর্বপ্রথম ইমান আনতে হবে আল্লাহ তাআলার উপর। ইমানে মুজমাল বলা হয়, ইমানে মুফাসসাল বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই কয়েকটা বিষয়ের উপর ইমান আনতে হবে। এর ভিতর থেকে একটা জিনিস ছুটে যায় তাহলে আমি বেঈমান হয়ে যাব। এইগুলোর উপর মানে অবশ্যই ইমান থাকতে হবে। আর রাসূলের মহব্বত, রাসূলের প্রেম ভালোবাসা ছাড়া ইমান থাকতে পারে না। এটার দলিল হচ্ছে ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, পেতে চাও, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। রাসূলকে মহব্বত করার মধ্য দিয়ে, রাসূলকে মানার মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে মানতে হবে। রাসূলকে বাদ দিয়ে আল্লাহ তাআলাকে মানলে হবে না। যেমন শিয়ারা রাসূলকে বাদ দিয়ে ওরা কোরআন মানে, সবই মানে, কিন্তু রাসূলকে মানে না। এজন্য ওরা শিয়া সম্প্রদায়, ওরাও কাফের। এরপরে আরেকটা শ্রেণী আছে, সেটা হচ্ছে আপনার কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, পাকিস্তানের কাদিয়ানি শহরে ওনার জন্ম। ওনার নাম গোলাম আহমদ। উনি পরবর্তীতে নিজেকে নবী বলে দাবি করেন এবং নবী বলে দাবি করেন নিজেকে, এবং ওনার ভক্ত অনুসারী তৈরি করেন। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন না, উনি দাবি করেন উনি শেষ নবী এবং রাসূলের পরে আরো নবী আসবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে বলছেন আনা খাতামুন নবী, রাসূল নিজেই শেষ নবী। এবং আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলছে, উল্লেখ করছেন আল্লাহ তাআলা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ছেন। অতএব রাসূলকে যদি কেউ শেষ নবী না মানে সেও কাফের। রাসূলের প্রতি বিন্দুমাত্র সন্দেহ পোষণ কেউ করে সে কাফের, নিঃসন্দেহ। কাফের শব্দের অর্থ হচ্ছে অমুসলিম, তখন সে আর মুসলমান থাকে না। ইমান কার, ইমান কতটুকু? ইমানের বিষয় হচ্ছে কি যে শুধু মুখে স্বীকৃতি না, শুধু মুখে বললাম যে আমি ইমান এনেছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিয়ামতের প্রতি বিশ্বাস করলাম, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, তাহলে হবে না। অন্তর থেকে মানতে হবে, ইমান আনতে হবে। আর অন্তর থেকে কেউ যদি ইমানের সহিত একবার কালেমা পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি ইমানের সহিত একবার কালেমা জীবনে পড়ে ওই ব্যক্তি জান্নাতে যাবে একদিন। অতএব ইমান এমন একটা বিষয়, ইমান এমন একটা সূক্ষ্ম বিষয় যেখানে শিরকের গন্ধ থাকবে না, বেদাতের কোনো গন্ধ থাকবে না। ইমান আল্লাহ তাআলার একটা পূর্ণাঙ্গ আস্থা জীবন বিধান। কোরআনের প্রতি পুরাপুরি ইমান আনতে হবে এবং হাদিস সমূহের উপর ইমান আনতে হবে। হাদিস কয়টা গ্রন্থ আছে? সিয়াসিত্তা এবং কাউলি, ফেলি, তাকরিরি, হাদিস 3 ভাগে বিভক্ত। এই সময়ের উপর প্রত্যেকটা হাদিসের উপর ইমান আনতে হবে। রাসূলের বাণী
হাদিস, কথা কর্ম সবই হাদিস। আর আল্লাহ তাআলার বাণী এটা কোরআন।